আচ্ছা এটা হচ্ছে ভুসি, কি এটা? ঘুষি। আম্মু তো অত বানায় নাটক করে কথা বলতে পারে না, যা সত্যি মুখ দিয়ে যা আসে বলতে থাকে। দেখেন ছোট বউয়ের লজ্জা শরম কতটা কমতেছে দিন দিন। মানে যে আম্মু ওর এত টাকার পাগল হয়ে কি লাভ? হ্যাঁ, আমার বড় বউ দুইটা কথা বলতে পারে, আমি বলতে পারি, কারণ আমি তো ভয় পাই না আলহামদুলিল্লাহ। বার করে দিবে, বাইরে হয়ে যাবো, কথা বলতে পারবে না, কান্না করে দিবে, কারণ হাইরা গেছে তো। আসসালামু আলাইকুম গাইস, নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে জামাই ভার্সিটি থেকে আসার সময় অনেক কিছু নিয়ে আসছে, তো বাচ্চারা এগুলো দেখে পাগল হয়ে গেছে। সবাইকে সালাম দাও তো আব্দুল। আসসালামু আলাইকুম। বলো কেমন আছেন আপনারা? মাশাআল্লাহ, আব্দুরও শিখে গেছে আপুর। আর গাইস, আপুর থেকে হচ্ছে আব্দুর রহমান অনেক কিছু শিখে মাশাআল্লাহ। ও যা যা করে আব্দুরও তাই তাই করতে ইচ্ছা মানে তাই তাই করার চেষ্টা করে। তো তোমরা এখানে বসে আছো কেন বলো? গাইস এতক্ষণ পাগলামি করছে আম্মুরি খাওয়ার জন্য, এই যে বল নিয়ে বসে আছে। এত বড় বলে নাকি ওরা আম্মুরি মাখা খাবে। বাবা তুমি কি খাবা? আমুরি খাবা? আম কোথায়? আম কোনটা? আম বের করো তো দেখে, আম বের করো। এই যে আম, এটা কি আম বলো তো, আমার নাম বলো তো। এটা কি আম? মিষ্টি আম। এটা হচ্ছে রূপালি আম। আরো একটা আম আছে, দেখি তো, খুঁজে বের করো তো। এটা না, আরো আছে। এই যে আমার তো, মাশাআল্লাহ, আমাদের খুঁজে পেয়েছে। আমাদেরকে দাও, আমাদের হাতে দাও। এই যে আব্দুল খুঁজে পেয়েছে। এই হাত মুখে দাও না। মাশাআল্লাহ, রাখো রাখো এগুলো। মাশাআল্লাহ গাইস, বড় দুইটা হচ্ছে ফজলি আম আর ছোটগুলো হচ্ছে আমরুপালি আম, খুবই কম। টোটাল 6টা আম, 6টা আমের 4টা এখনই খাওয়া হয়ে যাবে, তাই না? আব্দুল তুমি কয়টা খাবা? দুইটা। আমাদের কয়টা খাবা? আমাদের বড়গুলা খাবে। মাশাআল্লাহ, আমাদেরকে বড়গুলা দাও, আমাকে আর আব্দুলকে ছোট ছোট দুইটা ভাগ করে 4টা দাও। আর যে বাকি জিনিসপত্র আনছেন এগুলো দেখাবো না, সবাই তো বসে আছে, কি কি আনছেন দেখবে। আমাদের আম কি দিয়ে খাবা? মুড়ি দিয়ে খাবো। মুড়ি দিয়ে খাবো। মুড়ি দিয়ে খাবা? আচ্ছা মুড়িটা খোলো। খুলবো? আচ্ছা গাইস, রিসেন্ট আমরা সবসময় প্যাকেটের মুড়িটাই খাই। জানো ওইখানে ওই যে একটা ইয়া রাখছি। এটা হচ্ছে মুড়ি, মুড়ি রাখার বক্স। মুড়ি লাগে। হ্যাঁ, আব্দুলকে রাখতে দাও। হ্যাঁ, ওরা আবার ঝগড়া করবে, একজনকে রাখতে দিলে আমাতুরকে যদি আবার না দেয় আমাতুর মন খারাপ করবে, এর জন্য দরকার নাই আমিই করে ফেলি। আচ্ছা গাইস, 2 দিন আগেও বাচ্চাদের জন্য পাঙ্গাস মাছ আনছিলাম, আজকে আবার আনছি, কারণ জানে মিনা বাজারে মাছ মাত্র 140 টাকা কেজি পাঙ্গাস মাছ। কয়েকদিন আগেও আমি 220 টাকা কেজি আনছি। যাও মাছটাকে ফ্রিজে রেখে আসো। আচ্ছা ঠিক আছে। এটা কি? পানি নয় এটা। পারো পারো, বলো পারো। এটা কিসে দিয়ে খায়? হ্যাঁ, এটা সোয়াবিন দিয়ে খায়। মাশাআল্লাহ মাতুর পারছে। ভাত দিয়ে খায়। হ্যাঁ, এই আব্দুল যে এখন আব্দুর দেখে দেখে রহমান পারে। মাশাআল্লাহ আপুকে কপি করতেছে। হ্যাঁ, আব্দুল হচ্ছে দেখে দেখে পারে। এটা হচ্ছে ভুসি শরবত দিয়ে খায়, আমার তো পেরেছে। মাশাআল্লাহ। এবার এবার হচ্ছে দুইজনে একসাথে বলবে। এটা কি? এটা ঘুষি যাবি বাপায়। এটা ঘুষি। এটা ঘুষি গাইস, আব্দুল বলছে এটা ঘুষি। আচ্ছা এটা হচ্ছে ভুসি, কি এটা? এটা ঘুষি। ঘুষি। আচ্ছা আব্দুল নাম দিছে এটার নাম আজকে থেকে ঘুষি। আর এটা কি? এটা না, এবার হচ্ছে দুইজনে বলবে এটা কি বলো তো তোমরা। মাশাআল্লাহ, আব্দুল পেরেছে। এটা কি হয় বলো তো? মাশাআল্লাহ গাইস, এই যে আমার জামাই আবার। আব্দুল কি এখন কুসুম খায়? আব্দুল কুসুম খাও। হ্যাঁ, আগের থেকে একটু। কুসুম না খেলে কিন্তু শক্তি হবে না, কুসুম খাবা দুইজনে, ঠিক আছে? কুসুম খেতে বলছে। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। পুরা কুসুম খাবা, ঠিক আছে? আব্দুল এদিকে আসো, পুরা কুসুম খাবা তো? ঠিক আছে, দেখতে খেতে দিছে। সামনে আসো, বলো কি হয়েছে? কুসুম খেতে দিছে আমাদেরকে। তোমাদেরকে কুসুম খেতে দেয়? আচ্ছা খেয়ে ফেলবা, আমার তো খায়, আমার তো লক্ষ্মী মেয়ে, ওরে নিয়ে আর কিছু বলার নাই। খেয়ে ফেলি। তুমি খেয়ে ফেলো সব? হ্যাঁ, অনেকে বলে তো আমি সব খেয়ে ফেলি। তা খেয়ে ফেলবো। আমি এখন পর্যন্ত একটাও খাইতে পারি নাই, কারণ বাচ্চাদের বুদ্ধি বাড়ক, এই যে দেখেন হার্ট সুস্থ রাখতে, শিশুদের মেধা বিকাশে, ট্রাইগ্লিসারাইডের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে, মানে ওই যে মেধা বিকাশের জন্য এই ডিমটা আনি। তুমি বলছো ছোটগুলা খাবা, এইগুলো খাবো। এগুলা এটা খাবে একটা। আর বড় তো এটা। এটা খাবা, এটা আমি খাবো। কোনটা? আমাদের কোনটা খাবে? এটা খাবো। এটা খাবে। আর আব্দুল কোনটা খাবে? এটা।
আর ওরা মনে করতেছে বড়গুলাই দামি, আমরা ছোটগুলা রূপালী আম খাবো। ফজলি আম ছিল মাত্র গাইস 59 টাকা কেজি, মিনা বাজারে অফার চলতেছিল। আর রূপালী আম আনছি 130 টাকা কেজি। আমার জামাই হচ্ছে বলতেছে কম দামিগুলো বাবুদের খাওয়াবে, কিন্তু গাইস এই দেখেন নিজে হচ্ছে 10 টাকা দামের ডিম খায় আর বাবুদের জন্য আছে 280 টাকা দামের ডিম আসছে আবার। মানে কি বলবো। এইদিকে গাইস আমি আমরি মাখানো শুরু করে দিছি। প্রথম যে আমটা দেখতে পারতেছেন এই আমটা এত মিষ্টি ছিল আর কালারটাও অনেক বেশি সুন্দর, কিন্তু আমটা যখন ছোলা পুরাপুরি শেষ হয়েছে পিছনে মানে মানে পুরোটাই পোকা পোকা এরকম কিলবিল কিলবিল করতেছিল। তো আমটা নিতে পারিনি, আমটা কিন্তু গেছে অনেক মিষ্টি ছিল। আমি যখন বাবার বাড়িতে ছিলাম আম কিন্তু কখনো মুড়ি দিয়ে খাইনি, শুধু শুধু খাইছি। পোকা দেখে ভয় পায় না। কিন্তু হচ্ছে দুধ দিয়ে তারপরে আম ভাত খাওয়া হয়েছে, কিন্তু মুড়ি দিয়ে কখনো খাওয়া হয় নাই। এই বাসায় মানে শ্বশুর বাড়িতে আসার পরে হচ্ছে আমি জানতে পারি যে আম মুড়ি দিয়েও খাওয়া যায়, মানে দুধ দিয়ে মুড়ি দিয়ে একসাথে মেখে অনেক মজাও লাগে। আর এদিকে আমি হচ্ছে পোকা আমটা নিয়ে বাবুদের সাথে দুষ্টামি করতেছিলাম, যে ভয় দেখাইতেছিলাম। আব্দুরকে কিন্তু গাইস পোকা দিয়ে কখনোই ভয় দেখানো যাবে না। বড় বড় পোকা ও হাত দিয়ে ধরতে চায়, ও ভয়ই পায় না। ওই দিনে হচ্ছে পোকার কামড় খাইছে, এরপরও গাইস ও ভয় পায় না, পোকা দেখলেই দৌড়ায় মারতে যায়। আর আমাতুর মাশাল্লাহ ভয়ে মনে করেন এই জানালার মধ্যে পোকা দেখবে আর ও অন্য রুমে চলে যাবে, সিঁড়ির কাছে চলে যাবে, এত পরিমাণে ভয় পায়। মাশাল্লাহ আমার মাসুম নিষ্পাপ বাচ্চাটা, কিন্তু ওর ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি চিন্তা হয়, কারণ মানে ঘরে যা হয় ওর সামনে সব কিছু করে। ওরা এটা চিন্তা করে না যে ছোট একটা বাচ্চা মানুষ, ওর মাথার উপরে কি প্রভাব পড়ে, বা ও তো এখন অনেক কিছুই বুঝে। যাই হোক গাইস, ওর জন্য সবাই দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা আমাদের সংসারটা সুন্দর করে গুছিয়ে উঠতে পারি। আচ্ছা গাইস, কালকের ভিডিওতে আমি কিছু কথা বলতে ভুলে গেছিলাম, সেই কথাগুলো দিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি। তারপর আজকের ভিডিওর মূল কথা বলে ভিডিওটা শেষ করে দিব। আজকের ভিডিওর মূল কথা হচ্ছে ছোট বউ 7টা মাস 8 মাস ধরে চেষ্টা করতেছে বড় বউকে এই সংসার থেকে বের করার জন্য। মাঝখানে কিন্তু বড় বউ বাবার বাড়িতে চলেও গেছিল। তো ছোট বউ জান প্রাণ দিয়ে চেষ্টা করছে যাতে আমার আর বড় বউয়ের ডিভোর্স হয়ে যায়, তো সেটা পারে নাই। আলহামদুলিল্লাহ বড় বউ ফিরে আসছে। ফিরে আসার পরেও তাদের ঝামেলার কোনো শেষ নাই। তো পারতেছে না। এখন শেষ পর্যন্ত কি ধরছে, আমার মায়ের সাথে আমার সম্পর্কটা যেন চিরতরে শেষ করা যায়, এই জন্য ছোট বউ এখন উঠে পড়ে লাগছে। তো আমার বড় বউর সাথে কিন্তু পারে নাই, কিন্তু আমার মায়ের সাথে হয়তো পেরে যাবে। আমার মার সাথে আমার সম্পর্কটা শেষ করে ফেলবে। আমার মারে তো একটু বোকা সোরকা সহজ সরল পাইছে, আর আমার মা আমাতুর রহমানের একটু অন্ধের মতো বেশি ভালোবাসে। তো এই জন্য আমার মার তো কোনো মেয়ে নেই, আমার ছেলে পালছে। আম্মু এই কথাটা প্রায়ই বলে যে ছেলে পাইলে সে অনেক অশান্তি পাইছে জীবনে, এবার আমাতুরকে দিয়ে সে শান্তি খুঁজবে, আমাতুরকে ডাক্তার বানাবে, এটা সেটা। মানে আমাতুরে সে তার মেয়ে থাকলে যা যা করতো আমাতুরকে তাই করবে। আর মেয়েটা যেহেতু ছোট বউ দিছে, ছোট বউরে সে এখন মাথার মুকুট বানায় রাখতেছে, ছোট বউরে টাকা পয়সা দিয়ে দিছে, সামনে বাড়িও দিয়ে দিবে, যেটা আমার মনে হয়। তো যাই হোক, এটা হচ্ছে একেবারে বাস্তব একটা কাহিনী, এদিকে কোনো বানানো কিচ্ছু নেই, কোনো মিথ্যা কথা নাই। তো কালকে আলহামদুলিল্লাহ কালকের ভিডিওতে আমি হচ্ছে ভার্সিটির সেমিস্টার ফি 1,10,000 টাকা ব্যাংকে গিয়ে জমা দিয়ে আসছি, সেটা আপনারা দেখছেন, ভিডিওতেও ছিল। তো এখন কথা হচ্ছে, আমারে আপনারা অনেকেই টাকা দেওয়ার জন্য কমেন্ট করছিলেন যে ভাইয়া আপনার নাম্বারটা দেন, বা আপনার সাথে কিভাবে যোগাযোগ করব, যে আপনাকে আমি টাকা দিই, আপনি পরে টাকা হইলে আমারে দিয়ে দিন। আমার অনেক মানুষ 2 লাখ টাকা দিতে চাইছেন, 1 লাখ টাকা দিতে চাইছেন, 50,000 দিতে চাইছেন, অনেকে আবার মেসেজও করছেন। তো আমি রিসেন্ট হচ্ছে মেসেজগুলো দেখার একদমই সময় পাই না, অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ছি। একটু যদি হাতে সময় পাই আমি 2টা ব্লগ দেওয়ার চেষ্টা করি চ্যানেলে, তো আমি এক্সট্রা টাইমই বার করতে পারতেছি না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাহায্য করতে চাওয়ার জন্য। তো আমি একটু বিনয়ের সাথেই বলতেছি আপনাদেরকে, আমাকে আর কি টাকা আপনাদের থেকে নিব না, মানে এটা কেমন হয়েছে না আমার অডিয়েন্সের থেকে টাকা নিব। আপনারা আমার ভিডিও দেখতেছেন, ভিডিওতে লাইক করতেছেন, আমার ভিডিওতে প্রতি ভিডিওতেই ধরতে গেলে এখন 1000 লাইক পড়ে। তো যারা লাইক করতে ভুলে গেছেন একটু ভিডিওতে লাইক করে দেন, আপনাদের এত ভালোবাসা পাইতেছি, তো এটাই আমার জন্য যথেষ্ট। টাকা দেওয়া লাগবে না, আপনারা দোয়া করেন। একেবারে শেষ মুহূর্তে আমি যখন পারবো না তখন আমি আপনাদেরকে বলবো, তো টাকা নিব না, আমি আপনাদেরকে অন্যভাবে সাহায্য চাইবো। হয়তো
বলবো আমাকে প্রমোশন দেন, না হলে বলবো আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন, বড় বউকে দেন। তো এইভাবে সরাসরি টাকা নিব না। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। টাকা নিলে তো ভাই আমি আমার মায়ের কাছে যাইতে পারি, তারা লাখ লাখ টাকা নিয়ে বসে আছে, আমি তো যাইতাছি না কারণ আমি ছোট হব না। তো তারা আমার বড় বউকে দিনকে দিন অপমান করে, যারা আমার বড় বউকে অপমান করে তাদের কাছ থেকে আমি একটা টাকাও ধরবো না। তো আপনারা আবার আমাকে ভালোবেসেই দিতেছেন, কিন্তু কাহিনী হচ্ছে আমি নিব না, জিনিসটা আপনারা বুঝতেছেন। তো সেটা আমি দরকার হলে আমি আপনাকে জানাবো আপনাদেরকে, তখন আপনারা আমাকে একটু ভিন্নভাবে সহযোগিতা করেন, সেটাই আমার জন্য যথেষ্ট। আপাতত তো আমি টাকাটা ম্যানেজ করছি। তো টাকাটা কিভাবে ম্যানেজ করছি আপনারা হয়তো জানেন না অনেকেই। টাকাটা হচ্ছে আমার খালা হচ্ছে তাদের গ্রামের মানুষজন কিন্তু ঘন ঘন কিস্তি উঠায়। তো আমার খালা হচ্ছে টাকাটা কিস্তি উঠিয়ে দিছে। এখন কিস্তি উঠিয়ে দিছে নাকি একটা স্বর্ণকারের দোকান আছে ওনার পরিচিত, সেখান থেকে দিছে। তো টাকাটা হচ্ছে আমার প্রতি মাসে, যেভাবেই দেখ আমার প্রতি মাসে 10,000 করে দিতে হবে। আর জানেন এইসব টাকা উঠালে কিছুটা এক্সট্রা মুনাফা দিতে হয়, তাদেরকে লাভ দিতে হয়। তো লাভের টাকাটা বলছে খালা আমার থেকে নিবে না, সেই দিয়ে দিবে। আমি যাতে 1 লাখ টাকাটা প্রতি মাসে 10,000 করে দিয়ে দিই, টোটাল 10 মাসে টাকাটা আমার দিতে হবে। আর বড় বউয়ের বাবার বাড়ি থেকে যেটা দিছে সেটা তারা আর নিবে না, না করে দিছে, দিয়েই বলছে এটা আর ফেরত দেওয়া লাগবে না, এমনি দিয়ে দিলাম। তো এইভাবে হচ্ছে এবারে সেমিস্টার ফিটা দিলাম। আপনাদের প্রতি অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাহায্য করতে চাইছেন। আপনাদের মন মানসিকতা অনেক বড়, ভিডিও দেখে এত ভালোবাসা দিতেছেন, সামনাসামনি পাইলে আমি জানি আরও ভালোবাসা দিবেন। তো আপনাদের প্রতি অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। ধন্যবাদ দিয়ে ছোট করব না, আপনাদের জন্য মন থেকে দোয়া আর ভালোবাসা। আমি জানতাম এই টাকাটা দেওয়ার পর আমার ছোট বউ আর আমার মায়ের মাথাটা অনেক গরম হয়ে যাবে। তো আমার মা তো এখন পর্যন্ত বাসায় আসে নাই, এই কারণে আম্মুর রাগটা আপনারা দেখেন নাই। মেইনলি ছোট বউয়ের কালকের ভিডিওতে দেখছেন ও কতটা, মানে একদিকে হচ্ছে ভেঙে পড়ছে, আরেকদিকে হচ্ছে কালকের ভিডিওতে সরাসরি কথা বলে নাই, কথা বলতে পারবে না, কান্না করে দিবে, কারণ হাইরা গেছে। তো ও তো ভাবছিল ওর কাছে গিয়ে টাকা চামো, শেষ পর্যন্ত ওর কাছে যাইতে হবে টাকা চাইতে। তো এই জন্য সামনে এসে কথা বলে নেই, ভয়েস ওভার দিছে কান্না আটকে আটকে। তো যাই হোক, তার মেজাজটা অনেক বেশি গরম যে তার কাছে টাকা চাই নাই। এখন সে বলছে আম্মু আসলে আম্মুরে বলে সংসারে আলাদা করে দিবে। তো আমার মাও দেখবেন এবার আলাদা করে দিবে আমার যতটুকু মনে হয়। কারণ এই যে টাকাটা আমি যে খালার থেকে আনছি, বড় বউর বাবার বাড়ি থেকে আনছি, আম্মুর এটা অনেক গায়ে লাগবে। কারণ তাদের কাছে টাকা থাকতে আমি কেন যাব, এটা আমি জানি গায়ে লাগবে, কিন্তু যাই নাই তো আপনারা ভালো করেই জানেন। তারা অনেক কিছু বলবে, অনেক বুঝাবে। আম্মু তো প্রতি ভিডিওতে এসে কান্না করে, আর আপনারা এসে আমার গালি দেন মায়ের বিপক্ষে কেন যাই। আরে বাবা, মায়ের বিপক্ষে তো যাই হচ্ছে বড় বউয়ের পাশে দাঁড়াইতে গিয়ে, কারণ তারা হচ্ছে বড় বউরে সবসময় ছোট করে রাখতে চায়। তো আমার বড় বউরে ছোট করবে, এটা তো আমি কয়দিন সহ্য করব? অনেক সহ্য করছি প্রথম, আর সহ্য করা সম্ভব না। বড় বউরে যখনই ছোট করবে তখনই আমি তাদের থেকে দূরে যাইতে বাধ্য হব। বড় বউয়ের কান্না মুখটা আপনারা কারা কারা দেখছেন মনে আছে? বড় বউ যখন কান্না করে তখন কতটা কষ্ট লাগে আপনারা ভিডিওতে দেখেই সহ্য করতে পারতেন না। আগে যখন ওরা 200 দিন একসাথে ভিডিও করতো, বড় বউকে প্রায় কষ্ট দিয়ে কাঁদাইতো। তো বড় বউয়ের কান্নাটা ভিডিওতে দেখে আপনারা সহ্য করতে পারেন না। ওর মুখটা একদম ছোট হয়ে যায়, কেমন ওর তো চোখ মুখ সবকিছু একটু ছোট ছোট, কত যে মায়াবী লাগে, মন চায় জানটা বার করে দিয়ে দিই। এই মেয়েটারে কন্টিনিউয়াসলি কষ্ট দেয়, আর তারা যখন কষ্ট দেয় তখন আমি পাল্টা জবাব দিতে চাই, তারা কষ্ট পেয়ে যায়। আর আপনারা আইসা আমার গালাগালি করেন যে মায়ের বিপক্ষে, ছোট বউয়ের বিপক্ষে কথা বলি। এখন এটা বড় বউয়ের পাশে থাকতে গেলে প্রত্যেকটা সংসারে অশান্তি গাইস। আপনাদের সংসারে অশান্তি নাই, আপনারা তো মুখ ফুটে কাউরে কিছু বলতে পারেন না। আপনি যদি আজকে আপনার শাশুড়ি, আপনার ননদ, সংসারে যারা যারা আছে অশান্তি করে, আপনি যদি মুখ ফুটে কিছু একটা বলতে চান, ধরেন আপনি ঘরে বসে আপনার হাজবেন্ডকে কিছু বলতেছেন, তারা বাইরে থেকে শুনে ফেলছে, এইটা নিয়ে তারা গোল মিটিং লাগাই দিবে, আপনারা সবাই মিলে আরও বেশি কষ্ট দিবে। আপনারা তো ভয়ে কিছু বলতে পারেন না। আমার বড় বউ 2টা কথা বলতে পারে, আমি বলতে পারি, কারণ আমি তো ভয় পাই না আলহামদুলিল্লাহ। আমি যে মুখ ফুটে সব কিছু বইলা দিই, আমি হচ্ছে আমার মায়ের একমাত্র ছেলে, আমার তো এত ভয় পাওয়ার কিছু নাই। বার করে দিবে, বাইরে হয়ে যাবো, দেখবেন 2-3 মাস 6 মাস পরে আবার নিজেরই পাগল হয়ে যাবে। তো আমি এটা তো জানি, আর পাগল না হইলে নাই। আমার আলহামদুলিল্লাহ অতটুকু সাহস আছে যে আমি বড় বউকে নিয়ে আলাদা বাসায় থাকতে পারবো। দরকার হলে যত বেশি বাড়াবাড়ি করবে আমি তত বেশি কঠোর সিদ্ধান্ত নিব। তো আপাতত আগে দেখি তারা কি করে। বলছে তো অনেক ঝামেলা করবে ছোট বউ, আজকে আম্মু আসলে এটা করবে সেটা করবে। দেখেন ছোট বউয়ের লজ্জা শরম কতটা কমতেছে দিন দিন। মানে যে আম্মু ওর বাবাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিছে, ওই শাশুড়ির পিঠ ছাড়তেছে না। শাশুড়ি ওর বাবারা ইচ্ছা মতো অপমান করে কান্না করে বাড়ি থেকে বের করে দিছে, তাও ওই শাশুড়ির পিঠ ছাড়তেছে না। শাশুড়ির টাকা আছে দেখা, এত টাকার পাগল হয়ে কি লাভ? হ্যাঁ,
এই যে আমাদের টাকা নাই, কষ্ট করে ম্যানেজ করছি না, তো জামাই পাশে থাকলে একভাবে না একভাবে আল্লাহ টাকা ম্যানেজ করেই দেয়। শাশুড়ির টাকার জন্য এতটা পাগল হয়েছে, নিজের বাবার অপমান করে বের করে দিছে যেই শাশুড়ি, ওই শাশুড়ির জন্য একদম জান প্রাণ লাগাই দিছে। তো এই ঘটনাটা আমি আরেকটু বলি। ছোট বউর বাবা যেদিন চলে যায় সেই দিনই ছোট বউ ভিডিও আপলোড করছে যে ওর বাবাকে আমি অপমান করে বের করে দিছি, আমি আর বড় বউ কান্না করায় বের করে দিছি। তো আমি কিন্তু স্বীকার করছি আমি কতটুকু অপমান করছি বা কি বলছি। আমি অপমান কি করছি একদম শর্টকাটে বলি, আমি হচ্ছে ওর বাবা কি আনছে এটা নিয়ে ভিডিওতে একটু কথা বলছি, উনিও হয়তো শুনছে, এটা নিয়ে উনি সামান্য কষ্ট পাইছে। ঠিক আছে, এটা কান্না করার মতো কিছু আমি বলি নাই, কারণ উনি জানে ওনার মেয়ে 10টা কথা বললে জামাইও 2টা বলতে পারে, এতে কান্না করার কিছু নাই। কিন্তু আমার ছোট বউ প্রেজেন্ট করছে আমার কারণে, ওর বাবা কান্না করে বাড়ি ছেড়ে চলে গেছে। পরে আমি রাতেই এসে ভিডিও আপলোড দিছি যে ওর বাবা আমার জন্য কান্না করে নাই, ওর বাবা কান্না করছে আমার মা ওর বাবার অপমান করছে। তো ছোট বউ এটা প্রথমে স্বীকার করে নাই, কারণ ছোট বউ এখন আম্মুর কোনো দোষ দিবে না, কারণ আম্মুর পক্ষ আছে, আম্মুরে টাকা দিছে, এখন আম্মুর কোনো দোষ, ছোট বউ দোষ করলেও ওইটা দোষ না, আর আমি দোষ না করলেও ওইটা হচ্ছে আমার দোষ, আমার বড় বউয়ের দোষ। তো তারপরে কি হইলো, আম্মুই পরের দিন এসে স্বীকার করলো, এই যে আম্মুর লাস্ট ভিডিওটা দেখবেন, আম্মুই স্বীকার করছে যে বড় বউয়ের বাবাকে আম্মুই আর কি অপমান করছে, কয়েকটা কথা বলছে। আম্মু আবার ভিডিওতে ক্ষমাও চাইছে ওর বাবার কাছে। কারণ ক্ষমা চাইছে কেন আমার মা, কারণ হচ্ছে আমাদের জন্য ওর নানি হচ্ছে কানের দুল বানাইছে, তো কানের দুল 40,000 টাকা দিয়ে বানাইছে, আর হচ্ছে ওর বাবা 10,000 টাকা পাঠাইছে, এই 50,000 টাকা একেবারেই ছোট বউকে দিয়ে দিছে ওর মা। এই জন্য হচ্ছে আম্মু ছোট বউর বাবার কাছে ক্ষমা চাইছে। তার আগে কিন্তু ছোট বউর বাবা এই বাড়িতে বইসা যখন 50,000 টাকা দিবে না কইরা দিছে, তখন কিন্তু আম্মু ইচ্ছা মতো অপমান করছে যে আপনি এই বাড়িতে আর আসবেন না, আপনার বউ যাতে না আসে, মেয়ে যেহেতু আছে আপনার বউ একদিন এই বাড়িতে আসবে, তো ওই মহিলা যাতে এই বাড়িতে আর কোনোদিন না আসে। এইভাবে আম্মু যখন অপমান করছে তখন ওর বাবা আর কি কষ্টে কান্না করে গেছে, কারণ ওর বাবা চাইতেছিল উনি যেহেতু আসছে কয়দিন পরে ওনার বউ আসবে, মানে আমার শাশুড়ি মাও আসবে, সম্পর্কটা মা মেয়ের সম্পর্কটা তারা ঠিক করে দিবে। যতই হোক ছোট বউ কিন্তু ওদের বাবা মায়ের একমাত্র মেয়ে। তো আমার মা যখন এইভাবে অপমান করছে ওর বাবা কষ্ট পাইছে যে আমার মেয়েটা মা হারাইলো, আর কখনো হয়তো আসবে না, উনিও আর কখনো এই বাড়িতে আসবে না, যেহেতু আম্মু বলছে। তো পরে এইসব কথা শুনে ওনার বাবা কান্না করে গেছে। এটা কিন্তু ছোট বউ বলে নাই, ছোট বউ দোষ চাপাইছে আমারে। পরের দিন আম্মু এসে আম্মু নিজেই স্বীকার করে ফেলছে। আম্মু তো অত বানায় নাটক করে কথা বলতে পারে না, যা সত্যি মুখ দিয়ে যা আসে বলতে থাকে। তো বইলা দিছে আপনারা আমার কথার সাথে মিল পাইছেন, তো এইভাবে আমি সবসময় আপনাদেরকে সত্যি কথাগুলোই বলি, তাও আপনারা আমারে গালি দেন, বাজে কথা বলতে থাকেন, বড় বউকে গালি দেন। তো দেন, সমস্যা নেই, আমাদের কিছু ভালোবাসার মানুষ তো আছে, সেটা নিয়ে আমরা আগায় যাব। তো আরেকবার রিকোয়েস্ট করতেছি, যারা এখনও ভিডিওতে লাইক দেন নাই একটা লাইক দিয়ে দেন, আর যারা সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন প্লিজ সাবস্ক্রাইব করে ফেলেন। আমরা কিন্তু 10,000-এর খুব কাছে আছি, মানে কিছু দিনের মধ্যেই 9,000 হয়ে যাবে, তারপরেই 10,000 ইনশাল্লাহ। ছোট বই চ্যানেলে তো 20,000 সাবস্ক্রাইবার, ওইটা আমরা বিট দিব খুব দ্রুতই। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন। ডেইলি ভিডিও দেখতেছেন হাজার হাজার মানুষ, 100 মানুষও সাবস্ক্রাইব করেন না। প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করেন। সবাই ভাবতেছেন আমি করি না, কি হয়েছে আরেকজন করবে, ভাই আরেকজন করে না, আপনিই করেন। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম, ছোট বউর বাবা এই কষ্ট পেয়ে গেল, পরে বাড়িতে গিয়া ছোট বউর বাবা আর কি খেয়াল নাই, উনি তো অসুস্থ মানুষ, সব কথা বলতে পারে না। উনি এই বাড়িতে থাইকা বলতে পারে নাই যে আমাতুরের জন্য কানের দুল বানাইছে। অসুস্থ মানুষ হয়তো ভুলে গেছে, তার মাথা ঠিক নেই, আসলেই উনি অনেক অসুস্থ। উনি বাইচান্স আলহামদুলিল্লাহ এটাই বেশি, এটা আমিও স্বীকার করি। আমার বড় বউ দেখবেন ওর বাবা সম্পর্কে কিছু বলে না, নরমভাবে কথা বলছে, তো আমিও এটা স্বীকার করি। তারপর যখন বাসায় গেছে তখন ওনাদের মনে পড়ছে, আরে আমি তো আমাতুরের জন্য 40,000 টাকার কানের দুল বানাইছি। তো এই হচ্ছে আবার ফোন দিছে, ফোন দিয়ে জানাইছে কানের দুল নিয়ে ওর মা আসবে। তখন আমার মাও খুশি হয়ে গেছে, আমার মাঝে এত ঝাড়া ঝাড়ছে, পরে আমার মাই ক্ষমা চাইছে। মানে সবাই হচ্ছে, সবই হইতেছে টাকার খেলা। ছোট বউ আমার মারা কিছু বলে নাই, আম্মুর থেকে টাকা পাইছে, এখন আমার আম্মু অপমান করে আবার ক্ষমাও চায়, কারণ আমার মা হচ্ছে ওই যে ছোট বউর বাবার বাড়ি থেকে জিনিস পাইতেছে। তো যাই হোক, ঘুরে ফিরা সব হইতেছে টাকার খেলা, দুনিয়াটাই টাকার খেলা। তো যাই হোক, আল্লাহ আমাকে আর বড় বউকে টাকার প্রতি কোনো লোভ দেয় নাই, আমাদের কোনো লোভ নেই আলহামদুলিল্লাহ। লোভ থাকলে আমি ছোট বউর কাছে যাইতাম, গিয়া 2 লাখ টাকা আদায় করে ফেলতে পারতাম। আমাকে আল্লাহ লোভ দেয় নাই, সঠিকটা বোঝার ক্ষমতা দিছে। তো আরেকবার রিকোয়েস্ট করতেছি, সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর ভিডিওতে লাইক দিয়ে দেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।